আজ আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেই সমাজের প্রতিটি স্তরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাসী, দুর্নীতি, বিভিন্ন অপকর্ম এই সমাজকে অতিষ্ঠ করে তুলেছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে পরস্পর হিংসা, বিদ্বেষ, ঝগড়া ফাসাদ, গীবত, শেকায়াত, পরনিন্দা, স্বার্থপরতা, নৈতিকতার অবক্ষয়, মানবতার অবক্ষয় এই সমাজের মানুষকে হিংস্র পশুর পর্যায়ে নামিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সমাজের এই দুর্দিনে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে সমাজকে মুক্ত করার জন্য সাওমের শিক্ষা, সাওমের আদর্শ বাস্তবায়ন করা এক অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ সাওম শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের নৈতিক চরিত্র গঠন, আত্মশুদ্ধি অর্জন এবং সামাজিক আদর্শ প্রতিষ্ঠার একটি শক্তিশালী মাধ্যম। সুবহানাল্লাহ বলে। রমাদান মাসে সাওম পালন করার মাধ্যমে মুমিনের জীবনে যে পরিবর্তন দেখা যায়, মুমিনের জীবনে যে পরিবর্তন আসে, তার সুবাস ছড়িয়ে পড়ে গোটা সমাজে। সুবহানাল্লাহ বলে। গোটা সমাজে এখন মায়া, মমতা, ভালোবাসার সয়লাব, আনন্দ, সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক কিনা বলে? এই রমাদান মাসে মানুষের জীবনের মধ্যে, সমাজের মধ্যে যে পরিবর্তন দেখা যাচ্ছে, বাকি 11 মাসে কিন্তু সেই পরিবর্তন দেখা যায় না। আমাদের বাকি জীবনগুলিতে বাকি 11 মাসে যদি আমরা এই সাওমের শিক্ষাকে, সাওমের আদর্শকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের সমাজটা আদর্শ সমাজে পরিণত হতো, আমাদের দেশটা আদর্শ দেশে পরিণত হতো, আমাদের জীবনটা আদর্শ জীবনে পরিণত হতো। আজ আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেই সমাজের প্রতিটি স্তরে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, সন্ত্রাসী, দুর্নীতি, বিভিন্ন অপকর্ম এই সমাজকে অতিষ্ঠ করে তুলেছে, ঠিক কিনা বলেন? সমাজের মধ্যে পরস্পর হিংসা, বিদ্বেষ, ঝগড়া ফাসাদ, গীবত, শেকায়াত, পরনিন্দা, স্বার্থপরতা, নৈতিকতার অবক্ষয়, মানবতার অবক্ষয় এই সমাজের মানুষকে হিংস্র পশুর পর্যায়ে নামিয়েছে, ঠিক কিনা বলেন? অতএব সমাজের এই দুর্দিনে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে সমাজকে মুক্ত করার জন্য সাওমের শিক্ষা, সাওমের আদর্শ বাস্তবায়ন করা এক অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ সাওম শুধু একটি ইবাদত নয়, এটি মানুষের নৈতিক চরিত্র গঠন,